আজকে শেয়ার করব নিরামিষ দই বেগুনের রেসিপি। আমি এখানে সাদা বেগুন গোল গোল করে কেটে নিয়েছি। কড়াই এবার দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতে এতে বেগুনগুলো একটা একটা করে ছেড়ে নেব, ভালো করে ভেজে নেব বেগুনগুলো। তোমরা এখানে কালো বেগুন দিয়েও করতে পারো, আর লম্বা লম্বা শেপ করেও করতে পারো। আমি এখানে গোল করে করেছি। এবার ভাজাগুলো হয়ে গেছে, তুলে নিলাম। নিয়ে এবারে ফোড়নে দেব কারি পাতা, শুকনো লঙ্কা। এই কারি পাতাটা দই বেগুনের মধ্যে খুবই ভালো সেন্ট আনে, টেস্টটাও হয়। অল্প একটু দিলাম আদা, গ্রেট করে রেখেছিলাম, সেটা ফোড়নে একটু দিলাম। তো সেটা একটুই ভাজা ভাজা করে নিচ্ছি। আদাটা কাঁচা গন্ধটা চলে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। এই বেগুনটা শীতকালে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দইটা নিয়ে নিয়েছি বাটিতে। দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন, মিষ্টি দিয়ে গুলে নিয়েছি। আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। দিয়ে এটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন দিচ্ছি। দিয়ে আগেও নুন দিয়েছিলাম, আবারও একটু দিলাম। দিয়ে একটু মশলা কষিয়ে নেব। এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, গরম জল। দিয়ে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। অল্পই জলটা দেব, বেশি জল দেব না। এটা মাখা মাখা হয়, বেশি ঝোল ভালো লাগে না। এবারে একটু নাড়াচাড়া করে উল্টে দেব। উল্টে পাল্টে দিয়ে এবার হয়েই গেছে, বেশি নাড়বো না। এবার তুলে নিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের দই বেগুন রেসিপি। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই ভালো যাবে। যারা বেগুন খেতে ভালোবাসো না, একবার ট্রাই করো। টাটা।